ভাগো। ले रे बड़ा घड़ीটা ধর। হ্যালো গিন্নি, ঘড়িটা লাও। লে শাশুড়ি মাকে কাজের কথাটা বল। শাশুড়ি মা তাহলে তুমি করবে? তা বললো বাবা, কি কইতে হবে না কইতে হবে সেটা বললো। তুই শাশুড়িকে এমএলএ সাহেবের কাছে লিচো যাবাতে চলো শাশুড়ি মা, তাইলে খুব ভালো হবে। কি গো, মাকে কোথায় নিয়ে যাবে? সব কথাতে ফুরুং কাটো কেন তুমি? এই মা, তোমার মা দুদিন বেড়াইছিল, তারপর মাকে আবার কোথায় নিয়ে যাবা গো তুমি? মা তুই চুপ, তুই বকিস না। সব কটাই খাতি উপরে উপরে বইবে। ও বাপ জামাই, ঝগড়া শান্তি করো না, কই চলো আমি দেখছি। এসো মা এসো। ভাগো। এই মামাকে আবার কোথায় নিয়ে গেল ও? কি যে হয়েছে, কি যে কইছে কিছুই তো বুঝতে পারছি না লো। মানুষ যে আজার নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। রাজনীতির ছলনায় জাত ভেদাভেদ ভুলে গিয়ে সবাই তো নিজের নিজের। বড় লোকদের জন্য বড় বড় রেস্টুরেন্ট, গরিবদের জন্য ফুটপাতে দোকান। আজ সব ভেঙে চুরে সবাইকে তাড়িয়ে দিল। কে আজ ভাববে এই গরিব দুঃখীর কথা? পর আজ ভাই বোন সবাই তো নিজের নিজের। ফুটু, এ কি বাবা, তোমার চোখে জল? এই চোখে জল সাধারণ মানুষের প্রতি তোর ভালোবাসার জল। তুই যে দেশের গরিব নিরীহ মানুষের কথা ভেবে তুই যে দুঃখের গান গাইছিস, এটা সেই খুশির জল। তোর মধ্যেও মনুষ্যত্ব আর বিবেক রয়েছে। বাবা তুমি একদম কান্না করো না, তোমার চোখের জল আরো আমাকে কষ্ট দেবে। কান্না এমনি এমনি আসছি না রে বাপ, অনেক দুঃখে আর অনেক কষ্টে আসছি। রোজ আমি ব্যবসা থেকে বাড়ি আসার লিগে তোর লিগে কত ভালো মন্দ খাবার আনতাম, আজকে সেটা আনতে পারছি না, আমার কি খুব কষ্ট হয়েছে। আব্বা গো, খাবো না গো আব্বা, তুমি চিন্তা করো না, তুমি কান্না করো না, তুমি আমার দিকে তাকাও আব্বা। দেশের রাজাদের কাছে প্রজাদের একটা আশা, একটা ভরসা, একটা ভালোবাসা থাকে। যখন দেশের রাজারা দেশের প্রজাদের আশা ও ভরসা ও ভালোবাসায় যখন অ্যাসিড ঢেলে দেয়, তখন বাবা প্রজারাও মনে মনে ভেবে নেয় ইনি রাজা নয়, ইনি একটা অত্যাচারী শাসক। তো সেই জায়গা থেকে তার প্রজারা নীরবে কষ্ট দুঃখ সহ্য করে। কিন্তু রাজার থেকেও আর একজন রাজা আছে বাবা। কে বাবা? তিনি হচ্ছে আমাদের সৃষ্টি জগতের মালিক। তিনার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তিনি যখন শাস্তি দেবেন না বাবা, তখন এই রাজাদের শরীরের বিলাট রাজাদের শরীরে শুকিয়ে রক্ত পিজ হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, পাশে কেউ দাঁড়াইতে পারবে না। তোর কথাই যেন সত্যি হোক রে বাপ ফুটু। বেশ ঠিক আছে আব্বা, তুমি বসো, আমি যাই আমার বন্ধুর বাড়িতে যাই, দেখি 2-1 কেজি চাল মাল পাই নাকি দেখি, ভাতটা তো রাইতে হবে। বেশ বাপ যা। বেশ ঠিক আছে, বসো তুমি। বড় ভাইজান, বাইরে থেকে কোনো মেয়েই পাইনি, তাই আমার শাশুড়িকেই নিয়ে এলাম। বাবা রে, একমাত্র আমার শাশুড়িই পারবে ওই নিরীহ দলকে মুছে ফেলতে। খাই কি বে তুই, শাশুড়ি এত মোটা? রাগ করলি নাকি বললাম বুঝলে? ওই রকম কথা বললো না বড় ভাই, কাজের জন্য নিয়ে এলাম, আজে বাজে কথা বললো না। ও যা খায় খায়, অত দেখে তোমার লাভ নাই। এই ক্যাপাসোদা, তোর শাশুড়ি যেহেতু রাগ করেনি, তুই কেন রাগ করছিস বে? আমি কেন এত মোটা সেইটা জানতে চাইছেন? আমি সকালে উঠে কাজু বাদাম আর কিশমিশ খাই, দেশি ছোলা সিদ্ধ আর টানা গুড় পাইল করে খাই। দেখলি হবে বড় ভাই, খরচা আছে। আমার শাশুড়ির নাদুস নুদুস চেহারাটা দেখলে হবে না, বহুত কিছু ভিটামিন মেরেছে বলি এরকম হয়েছে। তোর শাশুড়ির স্বামী কি করে কি? শাশুড়ি স্বামী বলছো কেন? অমন ধারা বলার কি দরকার? বলতেই তো পারে যে তোর শ্বশুর কি করে কি। হ্যাঁ রে বাড়া, হ্যাঁ ওই হইল আর কি। কি করে বল? পার্টি করে গো, পার্টি করে। ও, পার্টি যখন করে রাজনীতির সম্বন্ধে নিশ্চয়ই তোমার হালকা পাতলা কিছু না কিছু জানা আছেই। হ্যাঁ, একটু আধটু আছে। ওই একটু আড্ডুটাকেই তোমাকে অস্ত্র হিসাবে কাজে লাগাইতে হবে। হ্যাঁ বলুন, কি করতে হবে বলুন। আর আপনি আমাকে কত টাকা দিবেন সেটাও বলবেন। 5 লাখ ক্যাশ। তোমার কাজ হবে নিরীহ পাখির যত গোপন কথা আমার কাছে পাঠাবে।
ইলেকশন শুরু হওয়া 3 মাস আগে তুমি ওই দল থেকে বেরিয়ে চলে আসবে। পূজা কুকর্ম করবে তা সমাজের সামনে তুমি খুলে বলবে, আর ব্যাকে আমি থাকবো। এইভাবে ওই পার্টিটাকে আমি কাট করতে চাই। তুমি কি এই কাজটা করতে পারবে? হ্যাঁ অবশ্যই করতে পারবো, সব করতে পারবো। ঠিক আছে, তুমি ওদের সাথে আগে কথাবার্তা একটু ফাইনাল করে এসো, তারপরে তোমাকে আমি টাকাটা দেবো। আরে সাদা কুকুর কালো কুকুর, জি বলেন। নিরীহ পার্টির পার্টি অফিসটা তুই শাশুড়িকে একটু দূর থেকে দেখিয়ে দিয়ে চলে আয়। ওদের সাথে একটু রসের কথা বলি, ওদের দলে ও ঢোকার একটু চেষ্টা করুক, তারপরে বাকিটা আমি বুঝিয়ে দেবো। ওকে থ্যাংক ইউ ভাই। তাড়াতাড়ি নিয়ে যা। চলো শাশুড়ি মা। হ্যাঁ এসো। আমি হচ্ছি শাকারি করাত, যে তু কাটবো আজ তু কাটবো। বড় ভাইজান, 24টা পঞ্চায়েতের মাথায় মাথায় 60টা লোক আমি বেচেছি, যাদের একটু রাগ বেশি, যাদের গায়ে একটু বল আসে, সেই সব ব্যক্তি দেখে। তা ওরা বলেছে 60টা কোটি লোক মানে তো একটা গ্যাং। তা ওরা বলেছে গ্যাংটাকে চালাইতে গেলে পরে প্রত্যেক মাসে 3 লাখ টাকা লাগবে। পুলিশ প্রশাসন আপনি সামলাবেন, অস্ত্র কিনতে যা টাকা পয়সা লাগবে মাঝে মধ্যে সেটাও আপনাকে দিতে হবে। আর আপনার ইশারায় ওরা নাচবে, আপনি যেদিকে যা করতে বলবেন ওরা সেই দিকে তাই করবে। ভালো করে বলে দিচ্ছিস তো, আমার ইশারাই চলবে? ওটা নিয়ে আপনার কোনো চিন্তা নাই, কানে কামড়েই বলে দিয়েছি। ইকবাল বাবু সাহেব আমাদের এমএলএ, আমাদের এমএলএর কথা অনুযায়ী চলবি, আদার্স একটা কথা ওর কথার বাইরে কাজ করবি না। বাহ বাহ বাহ, তাহলে 26টা জেলা এখন আমাদের হাতের মুঠোয়, তাই তো? ইয়েস ভাইজান। আপনি যা প্ল্যান করলেন ভাইজান, সাধারণ মানুষ ইংরেজদের আমলে যেভাবে ইংরেজদের গোলাম ছিল, সেইভাবে আবার এখন সাধারণ মানুষ আপনার গোলাম হয়ে যাবে। সব বড় ভাইয়ের হুকুম। তাহলে টাকাগুলো কবে ওদের কাছে পৌঁছিয়ে দেবো? আজকে রাতেই পৌঁছিয়ে দিই। শাশুড়ি মা বলো। বলছি এই পর্যন্তই হয়েছে আমাদের সীমারিকা, ইয়ার পরে আর আমরা যেতে পারবো না। এর পরে যদি এই সীমা পার হয়ে যায় তাহলে নিরীহ পার্টির লোক আমাদেরকে হয়তো গেজার কেস দিয়ে দিতে পারে, দিয়ে জেলে ভরে দিতে পারে। বলো কে এলো? আমার জামাইকে গেজার কেস দিয়ে জেলে ভরে আটকে রাখবে এমন কোনো জেলে কোনো তৈরি হয়নি। হাসালেন শাশুড়ি মা। সত্যি করে বলছি শাশুড়ি মা, বর্তমান এটাই এখন চলছে। সে কি চলছে কি না চলছে সে আমি বুঝে নেবো, এখন কি করতে হবে সেইটা বলো। ও দেখো শাশুড়ি মা, নিরীহ পার্টি অফিস। ওইটা নাকি? এবার আসল খেলাটা তোমাকে খেলতে হবে শাশুড়ি মা। শাশুড়ি মা গো, এই কাদা কুকু মাংমুকু মাঙের ছোড়া, তুই আবার কি গার মারাইতে শাশুড়ি মা বলছিস? এই তুমি আমার বন্ধু শাশুড়ি মা হইছো, তাহলে আমারও তো হইছো, সেই জন্যই তো বলছি। চুপ রে পিটিলি মুকু ছোড়া, তুই আমাকে মাসি বলে ডাকবি? হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, তাই বলবে বুঝলা শাশুড়ি মা, বলে কোনো চাপ নাই। ঠিক আছে তাই বলবো, রাগ করো না। মনে থাকে জানো? বেশ বেশ ঠিক আছে। বেশ ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি আমি কি কদ্দূর কি করতে পারি, ঠিক আছে? বেশ ঠিক আছে শাশুড়ি মা, তাহলে যান। ভিতরে আসতে পারি? কি ব্যাপার, কে তুমি, কাকে দরকার? যখন কোনো মহিলা কোনো পুরুষ মানুষের কাছে দেখা করতে আসে, নিশ্চয়ই কোনো না কোনো দরকার থাকে। সেইটাই তো জিজ্ঞেস করছি, কে তুমি? আপনি কে? আমি এমএলএ সাহেবের ডান হাত। এবার বলুন আপনি কে? আমি এমএলএ সাহেবের কোল বালিশ। কে তুমি, কোথায় থেকে এলে? বাবালো, ছোটবেলাকার প্রেমিকাকেও চিনতে পারছি না। এই কি কথাবার্তা, ছোটবেলাকার প্রেমিকা মানে? হাই রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। এখানে বসবো না পালাবো, কোনটা করবো বলো? কে তুমি? চিনতে তো পারছি না তোমাকে আমি। চিনতে পারছো না? তুমি আর আমি ক্লাস 2 এ পড়তাম। আমার নাম কমলা বেগম। কমলা বেগম? এবার নিশ্চয়ই চিনতে পেরেছো। আচ্ছা তোমার রোলটা কি 14 ছিল নাকি? এই দেখো এতক্ষণে বুঝতে পেরেছে। তা কমলা বেগম হঠাৎ করে এখানে কি মনে করে এলে? তুমি আমার ছোটবেলাকার বন্ধু। যখন আমি স্কুলে বাথরুমে পেশাব করতে যেতাম তুমি টিনে ফাঁক দিয়ে কি মারতে, মনে নাই তোমার? শালা বড় ভাই তাইলে ছোটবেলাতে বিশাল লুচ্চাও ছিল। চুপ ভাই, আন্ডা কোষ কপাইলি ছোড়া। এই মারার কে গাল দিছি কেন? তো ঠিকই বলছি। তোমার কোথাও ভুল হচ্ছে। আমি আমার ক্লাস ফ্রেন্ড দেখি কখনো তারা বাথরুমে গেছে, আর আমি বাইরে থেকে টিনের ফাঁক দিয়ে কুমিরি কখনোই দেখিনি। এই মা, তুমি মনে করে দেখো তো, তুমি আমাকে দেখোনি? আমি লাল রঙের টুকাট আর কালো রঙের প্যান্ট পরে স্কুলে যেতাম। ক্লাসে এসে যখন তুমি আমার পাশে বসতে, তুমি তখন এসে কানে কানে বলতে তুমি কালো প্যান্ট পরিছো, দেখলাম আমি। ও কি মেরি। কি
জানি মারা, মনে তো এখন আর পড়ছে না। এখন পড়বে কি করে? এখন তুমি 10 জনের একজন হয়েছো, এখন তুমি এমএলএ হয়েছো, জনগণের দায়িত্ব লিয়েছো, এখন কি আর আমার কথা মনে পড়বে নাকি ছেলেবেলের কথা আর মনে পড়বে? তোমার সাথে আমি অনেক দূর থেকে দেখা করতে এসেছি, এটা পার্সোনাল কথা বলবো বলে। এই মানুষটাকে তুমি একবার বাইরে যেতে বলো। ও আমারই লোক, কোনো অসুবিধা নাই, তুমি বলো। তুমি বুঝো না কেন বলো গো? পার্সোনাল কথা সবার সামনে বলা যায় না। বল বাবু সাহেব, আপনি কথা বলুন, আমি বাইরে গিয়ে 2 মিনিট দাঁড়াচ্ছি, কোনো অসুবিধা নেই। বেশ বেশ, যাতো একবার, যাতো কই দেখছি যা কি বলে, যাতো একবার। বলো কি বলবে? বলার তো অনেক কিছু আছে, কি শুনতে চাও বলো, সেটাই বলবো। ভনিতা না করে কি বলতে এসো সেটাই বলো কমলা বেগম। ভালোবাসি তোমাকে, বিয়ে করব তোমাকে। ই কি 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 বলছো তুমি? এই সব কথা আমি তো কাউকে কাউকে কোনোদিনও ভালোই বাসিনি। বাসনি তাহলে বাসো, আমাকে ভালোবাসো। খবরদার উল্টো পাল্টা কথা বললো না, আর যদি না ভালোবাসি তাহলে কি করবে তুমি? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, বাইরে বেরিয়ে 50টা মানুষকে ডাকবো আর 6টা মিডিয়াকে ডাকবো। মিডিয়ার সামনে বলবো এমএলএ বাবু আমার সাথে বহুত দিন থেকে শারীরিক সম্পর্ক করে আমাকে ভালোবাসার আশা দেখিয়ে আমাকে বলেছিল তার পাশে সে যখন এমএলএ হবে আমাকে একটু সিট দিবে। তো আজকে সেই সিটটা দিতে সে না করছে, এবার তোমরাই বিচার করো। তখন বুঝবে এটা হেডলাইট হবে আর তোমার মান সম্মান হারাবে, লোকে তোমাকে থুতু দিবে। ই তোমার সম্পূর্ণ জুলুম, ই তো সম্পূর্ণ অন্যায়। ও মন করো না জান পাকে, আমি তো কখনো কোনোদিনও তোমাকে ভালোই বাসিনি। স্কুলের বাথরুমে কখনো তোমার কালো প্যান্টটাই আমি নিজের চোখে দেখিনি, আর তুমি একটা খামাখা বদনাম চাপাইছো আমার উপরে। তাহলে তুমি তোমার পাশে আমাকে রাখবে না, তাই তো? যদি না রাখি তাহলে এখন যেটা বললাম সেটাই করব। 50টা লোককে ডাকবো, মিডিয়াকে ডাকবো, মিথ্যাটাকে সত্যি বলে তাদের কাছে তুলে ধরবো। এবার তুমি চিন্তা ভাবনা করো, আমি 5 মিনিট সময় দিচ্ছি তোমাকে। তুমি কি তোমার কাছে আমাকে রাখবে নাকি দূরে সরিয়ে দেবে? ধরার বল কি যন্ত্রণায় ফেললো বলো দেখিনিয়া, এখন আমি কি করবো রে মারা? মিডিয়ার সামনে যদি এইসব কথাবার্তা তুলি ধরে আর এই সমাজের মানুষ যদি আমাকে জানতে পারে, শালা আমার নামে শালা কেস ঠুকিয়ে দেবে তো রে মারা। বাড়িতে জানতে পারলে একটা অপমান হবে, মারা কি করবো রে মারা আমি? কি গো চিন্তা করলে? শুনো, তুমি যদি আমার সাথে সম্পর্ক করো তোমাকে আমি অনেক কিছু খাওয়াবো। প্রথম কথা হচ্ছে আমার জৈবনের 2 পাশে দুটো যে তারের হাড়ি ঝুলছি, এই হাড়ির রস তোমাকে খাওয়াবো। তারপরে তুমি যখন খালি গায়ে শুবে তোমার পা থেকে মাথা অবধি আমি মেসেজ করে দেবো। ये फंस गया इसे पार्टी की मिट्टी তুমি যা বলবে আমি তাই শুনবো। সত্যি করি তো, মিছি করি লয় তো? এই দেখো আমার মালাই রসটা একবার দেখো, ভালো লাগে? উরি বাবা রে, খাবো রে। তোমার লেগেই তো। আসলে তোমার ব্যাপারটা কি বলো তো? তোমাকে ভালোবাসবো আমি আর টিপাটিপি করবো অন্যজনা। টিপাটিপি করলো, এই কেলিয়ে ঘর ভেঙে দেবো বড়া। খবরদার মিথ্যা কথা বলবি না, সব আমার কাছে খবর আসছে। মানমানি মাঝি, আগে যদি জানতাম লো কখনোই তোকে ভালোবাসতাম না, কখনোই তোকে মন দিতাম না। তোকে আমি মন দি তুই আমার গুষ্টির ঘাড় মেরে এইভাবে আমার বুকের ভিতরে ছাল্লি ছুল্লি করে দিবি কখনো স্বপ্নেও ভাবিনি। এই মাথা কাটতে আমি টিপাটিপি করতে দিলাম সেটা বললো, আবার মিথ্যা কথা বলছিস। আমার বন্ধু পুষ্পেন্দুকে তুই দিইনি টিপাটিপি করতে? এই মালো ও দাদা হয়েছে কি গো? তুই গুষ্টি লাতার মারবো মিছে কথা বললি, চিনি না তো আমাকে, আমার নাম ফুটু রে বড় ফুটু। তোমরাই বলো ভাই, প্রেম করবো আমি আর টিপাটিপি করবো অন্যজনা, এটা আমি কখনো মেনে নেবো? তা ও দাদা হয়েছে গো? এই মাংমারানি চাটাক বুদ্ধি, তোর কোন সম্পর্কের দাদা? তোর নিজের দাদা না তোর মাসির ছেলে না তোর কাকার ছেলে? কে হয়? কেন আমার বাবার বন্ধুর ছেলে দি দাদা হচ্ছে? আহা রে, আমি একটা গুদমারানি শালা রে। নাইলে তোর মতো লম্পট চরিত্রহীন মেয়েকে কি মন্দিরে আমি? তোকে মন্দির যে ঘোর পেছে আজকে আমি পড়েছি, এ মদ খাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। দিলি তো আমার মনটাকে ভেঙে কাচের মতো টুকরো টুকরো করে দিলি তো। এই মনে মদ আর গাঁজা আপেল হিরোইন ছাড়া তার কোনো জায়গায় হবে না মনে হচ্ছে। বিশ্বাস যদি না করো তাহলে খাওয়া তুমি বলে হারি বাবা ভাতারি রে। मतलब